তুমি জানো, এই দুনিয়াটা এক বিশাল মঞ্চ। এখানে প্রতিদিন মানুষ শক্তির খেলায় নামছে। কেউ জিতছে, কেউ হারছে। কিন্তু যারা হারছে তাদের বেশিরভাগই জানেই না আসলে খেলার নিয়মটাই তাদের বিপক্ষে লেখা। আজ আমি তোমাকে বলবো সেই 10টা শক্তির নিয়ম যা আমি দ্য 48 লজ অফ পাওয়ার বইয়ের 31 থেকে 40 নম্বর অংশে পড়েছি। এই নিয়মগুলো জানার পর আমি বুঝেছি শক্তি মানে শুধু বল নয়, এটা এক ধরনের নিখুঁত মনস্তত্ত্ব। তুমি যদি এই 10টা নিয়ম বুঝে ফেলো তাহলে তোমাকে কেউ আর সহজে চালাতে পারবে না, বরং তুমি অন্যদের চালাতে শিখে যাবে। চলো শুরু করা যাক। ল 31, কন্ট্রোল দ্য অপশনস, মেক আদার্স প্লে উইথ দ্য কার্ডস ইউ ডিল। জীবনের সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড় সে যে অন্যদের হাতে বিকল্প রাখে, কিন্তু বিকল্পগুলো সব তারই তৈরি। তুমি কখনো সরাসরি কাউকে না বলো না, বরং তাকে এমন দুটো অপশন দাও যেখানে যেটাই সে বেছে নিক লাভ তোমারই হবে। এটাই আসল কৌশল, স্বাধীনতার ভান, কিন্তু আসলে নিয়ন্ত্রণ পুরোপুরি তোমার হাতে। ল 32, প্লে টু পিপলস ফ্যান্টাসিজ। মানুষ বাস্তব ভালোবাসে না, তারা কল্পনা ভালোবাসে। যদি তুমি মানুষের কল্পনার সঙ্গে কথা বলতে পারো, তারা তোমার উপর বিশ্বাস করবে, অনুসরণ করবে, এমনকি তোমার জন্য লড়বেও। বাস্তব দেখালে মানুষ ভয় পায়, কিন্তু স্বপ্ন দেখালে তারা চোখ বন্ধ করে তোমার বিশ্বাস করে। তাই সত্য নয়, তাদের সুন্দর মায়ার ভেতর দিয়ে পথ দেখাও। ল 33, ডিসকভার ইচ ম্যানস উইকনেস। প্রত্যেক মানুষকেই দেখা যায় শক্তিশালী, কিন্তু বাস্তবে তাদের কোথাও না কোথাও একটা দুর্বল জায়গা আছে। কেউ অহংকারে দুর্বল, কেউ ভালোবাসায়, কেউ প্রশংসায়। যদি তুমি সেই দুর্বল বিন্দুটা খুঁজে ফেলো, তুমি সেই মানুষটাকে যেভাবে খুশি চালাতে পারবে। কখনো কারোর কথা মুখে বিশ্বাস করো না, তাদের আচরণ দেখো। তুমি দেখবে তাদের ভয়, তাদের অভাব, তাদের অতীত সব কিছুই তাদের দুর্বলতা বলে দিচ্ছে। ল 34, বি রয়্যাল ইন ইয়োর ওন ওয়ে, অ্যাক্ট লাইক আ কিং টু বি ট্রিটেড লাইক ওয়ান। তুমি নিজেকে যেমন ভাবো, দুনিয়াও তোমাকে তেমন ভাবে দেখবে। যদি তুমি নিজেকে ছোট ভাবো, সবাই তোমায় তুচ্ছ করবে। কিন্তু যদি তুমি নিজের ভেতর রাজকীয় ভাব নিয়ে চলো, আত্মবিশ্বাস, শান্তি, দৃঢ়তা, তাহলে মানুষ নিজের অজান্তেই তোমার প্রতি শ্রদ্ধা অনুভব করবে। মনে রেখো, সম্মান কেউ দেয় না, সম্মান তোমাকে নিজেকেই গড়ে নিতে হয়। ল 35, মাস্টার দ্য আর্ট অফ টাইমিং। সবকিছু সঠিক সময় না করলে ভালো জিনিসও মাটিতে মিশে যায়। তুমি চাইলেই এখন ঝাঁপ দিতে পারো, কিন্তু যদি সময়টা ভুল হয়, ফলাফল শূন্য। বড় মানুষরা তাড়াহুড়ো করে না, তারা দেখে, বোঝে, অপেক্ষা করে। যখন মুহূর্তটা আসে, তখন তারা এমনভাবে আঘাত করে যে সবাই হতবাক হয়ে যায়। সময়ই আসল শক্তি, আর যে সময় বোঝে সেই সত্যিকারের ক্ষমতাবান। ল 36, ডিসডেইন থিংস ইউ ক্যানট হ্যাভ, ইগনোরিং ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। যা তোমার হাতে নেই তা নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই। তুমি যদি এমন কিছুর পেছনে সময় নষ্ট করো যা তুমি পাবে না, তাহলে তুমি নিজের শক্তি হারাচ্ছ। বরং যা অবহেলা করবে সেটাই দুর্বল হয়ে যাবে। সবচেয়ে বড় প্রতিশোধ হলো অবহেলা, কারণ সেটাই তুমি দেখাও ওটা তোমার জীবনে কোনো গুরুত্বই রাখে না। ল 37, ক্রিয়েট কম্পেলিং স্পেকটেকলস। মানুষ চোখে বিশ্বাস করে, কানে নয়। তুমি যদি কিছু করতে চাও, সেটা এমনভাবে করো যেন মানুষ তাকিয়ে থাকে, যেন তারা থেমে যেতে বাধ্য হয়। একটা শক্তিশালী ভিজুয়াল, একটা প্রতীক, একটা গল্প, এগুলো মানুষের মনে চিরস্থায়ী ছাপ ফেলে। তাই তোমার কাজ, তোমার উপস্থিতি সব যেন হয় এক রকমের দৃশ্যমান শক্তি। ল 38, থিঙ্ক অ্যাজ ইউ লাইক বাট বিহেভ লাইক আদার্স। তুমি যেমন ভাবো সেটা তোমার নিজের জায়গা রাখো, কিন্তু সমাজে এমনভাবে আচরণ করো যাতে তুমি আলাদা নও, বরং সবাইয়ের অংশ। কারণ মানুষ ভিন্নকে ভয় পায়। তুমি যদি তাদের মতো আচরণ করো, তারা তোমার ভেতরের গোপন শক্তিটা বুঝতে পারবে না, আর তখনই তুমি নীরবে, অদৃশ্যভাবে এগিয়ে যাবে। ল 39, স্টার আপ ওয়াটার্স টু ক্যাচ ফিশ। যখন চারপাশের মানুষ শান্ত, তখন তারা সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পারে। কিন্তু তুমি যদি জল ঘোলা করে দাও, তাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে। তুমি তখন নিঃশব্দে তোমার লক্ষ্য পূরণ করতে পারবে। এই কৌশলটা শক্তিশালীরা সবসময় ব্যবহার করে। তারা পরিস্থিতি এমন করে তোলে যাতে অন্যরা আবেগে ভুল করে আর নিজেরাই সেই ভুলের সুযোগ নেয় পড়ে। ল 40, ডিসপাইজ দ্য ফ্রি লাঞ্চ। বিনা দামে পাওয়া জিনিসের দাম কখনো আসল নয়।
যে তোমাকে কিছু বিনা দামে দিচ্ছে সে তোমার ওপর কর্তৃত্ব খুঁজছে। তাই কখনো ফ্রি জিনিসে বিশ্বাস করো না। নিজের দাম বুঝে চলো, নিজের পরিশ্রমে অর্জন করো, কারণ নিজের ঘামের দামই সবচেয়ে পরিশুদ্ধ শক্তি। বন্ধুরা, এই 10টা নিয়ম শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য। কারণ দুনিয়া আজও সেই পুরনো খেলার মাঠ, যেখানে যে বুঝে খেলে সে জেতে। তুমি যদি নিজের জীবনে এই শক্তির নিয়মগুলো প্রয়োগ করতে পারো, তাহলে তুমি শুধু টিকে থাকবে না, তুমি রাজত্ব করবে নিজের মতো করে। তোমার জীবনটা বদলে যাবে, কারণ এখন তুমি জানো শক্তি কাকে বলে আর সেটার ব্যবহার কেমন করে করতে হয়। তুমি যদি আজকের এই ভিডিওটা মন দিয়ে শুনে থাকো, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো দ্য 48 লজ অফ পাওয়ার কোনো সাধারণ বই নয়, এটা জীবনের প্রতিটা খেলায় টিকে থাকার অস্ত্র। আর যদি সত্যি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ভিডিওতে আমি আনবো এই বইয়ের সবচেয়ে রহস্যময় এবং গোপন অধ্যায়, ল নাম্বার 41 থেকে 48 পর্যন্ত, যেগুলো তোমার চিন্তাভাবনাই বদলে দেবে আর তোমাকে এমন মানসিক শক্তি দেবে যা দিয়ে জীবনটাই নিজের নিয়মে চালাতে পারবে। তাই ভুলেও মিস করো না, এটা হবে এই সিরিজের সবচেয়ে শক্তিশালী পর্ব। চলো আমরা একসাথে ক্ষমতার সত্যিটা উন্মোচন করি।